নমস্কার, বিএ স্টাডি ওয়ান চ্যানেলের সকলকে স্বাগত জানাই। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় পলিটিক্যাল সোশিওলজি থেকে রাজনৈতিক সমাজবিজ্ঞান, সেই রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি, সেই প্রকৃতি এবং পরিধি থেকে 2 নম্বরের কিছু প্রশ্ন উত্তর। তাহলে শুরু করা যাক আমাদের প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি হলো সমাজতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি কোন দুটি শব্দ থেকে উদ্ভব হয়েছে? না, সমাজতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি এটি ল্যাটিন শব্দ সোসাইটিস বা সোসাইটাস এবং গ্রিক শব্দ লোগোস থেকে উদ্ভব। দ্বিতীয়ত, সোসাইটাস এবং লোগোস এই শব্দ দুটি অর্থ কী? না, ল্যাটিন শব্দ সোসাইটাস এর অর্থ হলো সমাজ এবং গ্রিক শব্দ লোগোস এর অর্থ হলো অধ্যয়ন বা বিজ্ঞান। তাহলে সোসাইটাস এর অর্থ কী? না সমাজ। আর গ্রিক শব্দ এই যে লোগোস এর অর্থ কী? না অধ্যয়ন বা বিজ্ঞান। তারপরের প্রশ্ন, শব্দগত অর্থে সমাজবিদ্যার অর্থ কী? না, শব্দগত অর্থে সমাজবিদ্যার অর্থ হলো সমাজ সম্পর্কে বিজ্ঞান। তারপরের প্রশ্ন, সমাজতত্ত্বের জনক কে? না, ফরাসি দার্শনিক অগাস্ট কোত সমাজতত্ত্বের জনক হিসেবে পরিচিত। সমাজতত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থ নিয়ন্ত্রণ করো। তাহলে সমাজতত্ত্ব শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? না সোশিওলজি। ল্যাটিন শব্দ সোসাইটাস যার অর্থ সমাজ এবং গ্রিক শব্দ লোগোস যার অর্থ অধ্যয়ন বা বিজ্ঞান। এই দুই শব্দের সমাহারে সৃষ্ট। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে সমাজতত্ত্ব বলতে বোঝায় সমাজ সম্পর্কিত বিজ্ঞানকে। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? না, ফরাসি দার্শনিক অগাস্ট কোত 1842 সালে তার পজিটিভ ফিলোসফি শীর্ষক গ্রন্থটিতে সর্বপ্রথম সোশিওলজি বা সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, অগাস্ট কোত সমাজতত্ত্বকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? না, সমাজ সম্পর্কিত বিজ্ঞানকে প্রথমে ক্রোত সোশ্যাল ফিলোসফিস বা সামাজিক পদার্থবিদ্যা নামে অভিহিত করেন। পরবর্তীতে এই বিষয়টিকে তিনি সোশিওলজি বা সমবিজ্ঞান ব্যাখ্যা দেন। তার মতে সমাজতত্ত্ব হবে এমন একটি বিজ্ঞান যেখানে এককভাবে সামাজিক সমস্যা, ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যাবে। পরের প্রশ্ন, আধুনিক সমাজতত্ত্বের কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। না, আধুনিক সমাজতত্ত্ব প্রাণপুরুষ হিসেবে 4 জন সমাজতত্ত্ববিদ হলেন। প্রথমত কে? না, অগাস্ট কোত, যিনি 1798 থেকে 1857 এবং হারবার্ট স্পেন্সার 1820 থেকে 1930, এমিল ভুর্কহেইম 1858 থেকে 1917, ম্যাক্স ওয়েবার 1864 থেকে 1920। এই 4 জন সমাজতত্ত্বের প্রাণপুরুষ হিসেবে পরিচিত। পরের প্রশ্ন, হারবার্ট স্পেন্সার কত সালে এবং কোথায় সমাজতত্ত্ব সম্পর্কে প্রথম আলোচনা করেছিলেন? ইংল্যান্ডে হারবার্ট স্পেন্সার 1877 সালে প্রকাশিত তার প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থটিতে সমাজতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। পরের প্রশ্ন, সমাজ কাকে বলে? না, ব্যক্তির সঙ্গে ব্যক্তির, ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর,
গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর এবং গোষ্ঠীর সঙ্গে মানুষের সম্পর্কই খুবই জটিল। এ ধরনের পারস্পরিক সম্পর্কের জটিল জালই হলো সমাজ। পরের প্রশ্ন, সমাজবিদ্যা কাকে বলে? না, যে শাস্ত্রে মানুষের যাবতীয় পারস্পরিক সম্পর্ক, তার সাংগঠনিক প্রকাশ, প্রণালী ও সমস্যা বিশ্লেষণ করে, তাই হলো সমাজবিদ্যা। পরের প্রশ্ন, সমাজবিদ্যার আলোচ্য বিষয়বস্তু কী? না, নিম্নলিখিত বিষয়গুলিকে আমরা সমাজবিদ্যার মুখ্য আলোচ্য বিষয় বলে নির্দেশ করতে পারি, যেমন সমাজ এবং সমাজ্য ব্যক্তিদের পারস্পরিক সমন্বয় ও প্রতিক্রিয়া। দ্বিতীয়ত, সমাজ জীবনের মৌলিক নীতি এবং ধারণাগুলি। তৃতীয়ত, সামাজিক সংগঠন বা কাঠামো। চতুর্থত, ব্যক্তির সামাজিকীকরণের সমস্যা। পঞ্চমত কি বলছে? না, সমষ্টিগত আচরণের প্রকৃতি ও বিভিন্ন ধরন। 6 নম্বরে সামাজিক কার্যপ্রক্রিয়া, সাথে সামাজিক নিয়ন্ত্রণ। 8 নম্বরে সামাজিক স্তরবিন্যাস। 9 নম্বরে সামাজিক পরিবর্তন। আর সর্বশেষ এবং 10 নম্বরে সামাজিক সমস্যা। পরের প্রশ্ন, কে সমাজবিদ্যাকে বিজ্ঞানের রানী হিসেবে বা রানী বলে অভিহিত করেছেন? তাহলে সমাজবিদ্যাকে বা সমাজবিদ্যার জনক অগাস্ট কোত সমাজবিদ্যাকে বিজ্ঞানের রানী বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, বিশ্লেষণাত্মক ধারণা অনুযায়ী সমাজতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কী? না, বিশ্লেষণাত্মক ধারণার প্রবক্তাদের মতানুসারে সমাজ জীবনে মানুষের বিভিন্ন পারস্পরিক সম্পর্কের আলোচনা ও তাৎপর্য বিশ্লেষণ করাই হলো সমাজতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়। পরের প্রশ্ন, বিশ্লেষণাত্মক ধারণার কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। না, সমাজতত্ত্বের বিশ্লেষণাত্মক ধারণার কয়েকজন প্রবক্তা হলেন জার্মান দার্শনিক উইজে সিমেল, ফিয়ারকান্ট, ম্যাক্স ওয়েবার প্রমুখ। পরের প্রশ্ন, ওয়েবারের মতে সমাজতত্ত্বের মুখ্য আলোচ্য বিষয় কী? না, জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবারের মতে সমাজতত্ত্ব হলো সেই বিজ্ঞান যা সামাজিক কার্যকলাপকে ব্যাখ্যামূলকভাবে আলোচনা করে। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্ব কী? না, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে চলমান সংযোগ সম্পর্কের ফলে রাজনৈতিক সমাজতত্ত্বের আবির্ভাব ঘটে। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কী? না, রাজনৈতিক সমাজতত্ত্বে রাজনৈতিক সংস্কৃতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্ব কি স্থিতিশীল? না, তাহলে কি বলছে? না, এটি স্থিতিশীল নয়। রাজনৈতিক সমাজতত্ত্ব একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। পরের প্রশ্ন, কে প্রথম রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনা শুরু করেন? উত্তর, কার্ল মার্কস প্রথম রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনা শুরু করেন। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্বের উপাদান হিসেবে ওয়েবার কিসের উপর গুরুত্ব আরোপ করেন? না, ভাব ও মনোগত বিশ্বাসের উপর গুরুত্ব আরোপ করেন। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্বে বৈরিতার ধারণা কে প্রথম ব্যবহার করেন? ম্যাক্স ওয়েবার প্রথম রাজনৈতিক সমাজতত্ত্বের বৈরিতার ধারণা প্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্ব কিসের অংশবিশেষ? রাজনৈতিক সমাজতত্ত্বের অংশবিশেষ। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্বের সৃষ্টি কিভাবে হয়েছে? না,
রাষ্ট্রবিজ্ঞান ও সময়তত্ত্বের মিথস্ক্রিয়ার ফলে রাজনৈতিক সময়তত্ত্বের সৃষ্টি হয়েছে। আজকের এতটাই প্রশ্ন ছিল। নমস্কার সকলকে, ধন্যবাদ অনেক অনেক, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাতে করে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য আমি উৎসাহিত হব।